প্রশ্ন হলো, জুতা ব্যবসায়ী, উৎপাদনকারী, পাইকারি ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতা প্রত্যেকেই 20% লাভ রাখেন। একজন ক্রেতা 2160 টাকায় জুতা কিনলে তার উৎপাদন ব্যয় কত? মানে একদম পেছনে প্রথমটা চেয়েছে, তো পেছন দিকে যেতে হবে। তো উৎপাদন ব্যয় নিশ্চয়ই কম, কারণ প্রত্যেকে লাভ করেছে। যদি আমি পেছনে যাই তো কমে যাবে। তো আমরা লিখবো এইভাবে, 2160 ইন্টু, দেখো 20% যদি লাভ করে মানে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি করবে। তো যদি 100 থেকে আমাকে 120 থেকে 100-তে ফেরত যেতে হবে, তার মানে উপরে যাবে 100, নিচে 120। কবার হবে? 3 বার, কারণ 3 জন লাভ করছে। 3 বার আমরা দেবো 100/120। কাটাকাটি করব। দেখো, একটা শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য কেটে গেল, এখানে একটি শূন্য, উপরে দুটি শূন্য কেটে দিলাম। 12 দিয়ে এটা কেটে দাও, 12 একে 12, ওকে থাকছে 9 96, 12 8 96। এটা তুমি 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে যদি 100 কাটো তুমি 50 পাবে। 3 দিয়ে 12 কাটলে তুমি 4 পাচ্ছ, 4 দিয়ে 100 কাটলে 25 পাচ্ছ। তো 25 5 125 আর একটা শূন্য, মানে 1250। এটা হবে উৎপাদন ব্যয়। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।